হাদিসের মধ্যে এসেছে অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে, রবের হিকমত বুঝার চেষ্টা করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না হওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে, ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো। সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না, মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা এমন লাভবান, হাঁটলো সওয়াব, বসলো সওয়াব, ব্যবসা করলো সওয়াব, কাজ করলো সওয়াব, এমনকি অজু করে ঘুমাইলো সওয়াব। লস বলতে কোনো শব্দ বলে না, লস বলতে কোনো শব্দ। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে দেখা হলো, শুধু আপনি এতটুকু করলেন, হাসিটা মুখে রাখলেন, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম, জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন, এদিকে গুনাহ মাফ হয়ে গেছে। এবার মুসাফাটা করলেন মুসাফার নিয়মে, দুইজনের হাত ছোটার আগেই গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তরে কুনতুম খায়রা উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে সে শান, মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন। এবার আমাদের পালা সেই ইজ্জত, সম্মান, মান, মর্যাদা ধরে রেখে দুনিয়াতে এবং আখিরাতে ইজ্জত অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।